দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমি তৈরি করে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। তো আমার এই নতুন পদ্ধতিতে বানানো সিঙ্গারা রেসিপিটা আপনার যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপিতে। আজ আমি একটা আলু রেসিপি তৈরি করব আর এই আলু দিয়ে আমি তৈরি করবো একটা নতুন ধরনের সিঙ্গারা রেসিপি। আপনারা হয়তো অনেক রকম সিঙ্গারা খেয়েছেন, কিন্তু আমি যেটা বানাবো সেটা সম্পূর্ণ নতুনভাবে বানাবো। আর সবকিছু কয়েকটা উপকরণে আমি তৈরি করছি যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে। তো দেখে নিই কি কি লাগছে। প্রথমে এখানে আমি আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে। এখানে নিয়েছি আমি ময়দা, এখানে নিয়েছি চালের গুঁড়ি, এখানে চাট মশলা নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি গাজর কুচি, ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। প্রথমে আমি সিঙ্গারার জন্য আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। তারপরে এই মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনেপাতা আমি দিয়ে দেবো এক এক করে। এরপর এখানে দিচ্ছি সামান্য চাট মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু চিনি দিচ্ছি, এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা এটা ঝাল বুঝে ব্যবহার করবেন, আর একটু দিচ্ছি কালো জিরা। প্রথমে আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ প্লিজ ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আমি কীভাবে এই সিঙ্গারাটা তৈরি করছি। আর সত্যি বলছি এই সিঙ্গারাটা খেতে সত্যি খুবই মজাদার। অন্যান্য সিঙ্গারার তুলনায় এই সিঙ্গারাটা একদমই আলাদা, তাই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বাড়িতে মেহমান এলে খুব তাড়াতাড়ি এই সিঙ্গারাটা বানিয়ে দেওয়া যায়। ওই সিঙ্গারার ঝামেলার মতো এই সিঙ্গারায় অত ঝামেলা নেই, সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি রেখে দেবো এক সাইডে। তো অন্য একটা পাত্রে আমি আলুর পুরটা তুলে নিয়েছি, ওই পাত্রেই আমি নিয়ে নিচ্ছি ময়দা। এরপর আমি সিঙ্গারায় ক্রিস্পি ভাব আনার জন্য এখানে ব্যবহার করছি হাফ বাটি চালের গুঁড়ি। এরপর অ্যাড করছি ছোট্ট একটা চামচে 1 চামচ লবণ, আর কয়েকটা চিনি দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। এরপর এখানে অ্যাড করছি তেল। এরপরে সাদা তেলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব, ময়ান দিয়ে দেবো ভালোভাবে। আপনারা যারা সিঙ্গারা করেন তারা জানেন কীভাবে ময়ান দিতে হয় সিঙ্গারায়, তো সেভাবে এটা তৈরি করে নেবেন। বাড়িতে যেভাবে লুচি তৈরি করি ঠিক সেভাবেই এটা আমি ময়ান দিয়ে দেবো। তো এখানে আমার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এইভাবে মুঠো করে দেখবেন, যদি খুব ভালোভাবে মুঠো বেঁধে যায় তাহলে বুঝবেন ময়ান হয়ে গেছে। তো এরপর এখানে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো শক্ত। এটা খুব বেশি শক্ত করব না, মাঝারি শক্ত করব, আর নরমও করব না খুব বেশি। তো এখানে আমার ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। এখানে খুব আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুল আছে, তো বাচ্চারা খুব চিৎকার করছে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এবার ডোটাকে আমি একটু খুব ভালোভাবে মথে নিচ্ছি।
তো এটা আমার ভালোভাবে মথনা হয়ে গেছে। এরপর আমি দুটো টুকরো করে নেব। ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা রেখে একটা নিলাম ডো। এরপর শুকনো ময়দা দিয়ে আমি এটাকে একটা অনেক বড় রুটি বেলে নেবো প্রথমে। এইভাবে উল্টে আমি আবার একটু ময়দা দিয়ে দিলাম, নাহলে তলাতে লেগে যেতে পারে। তো আমি যে কোনো রকম একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি এটাকে গোল করে নেব। তো এইভাবে আমি রুটি তৈরি করেছি একদম গোল। এরপর আমি মাঝখান থেকে একটা ছুরিতে কাট দিচ্ছি। আবারও মাছ বরাবর একটা কাট দিলাম। এইভাবে সব দিক আমি এইভাবে কেটে নিলাম। এরপর আমি এই কেটে নেওয়ার এই মুখগুলো আমি আবারও একবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি সরু সরু করে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এটা আমি ডিজাইনের জন্য করছি, সুন্দর দেখাবে। এরপর আমি এখানে একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়েছি। এরপর 2 চামচ জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব ঘন। আর একটু জলের প্রয়োজন হয়েছে তাই দিচ্ছি। তো এখানে আমার লইটা তৈরি করা হয়ে গেছে। আলুর পুর দিয়ে দেবো। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই। এখানে সবগুলোতে পুর দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা নিয়ে একটু লই লাগিয়ে নেব, দিয়ে এভাবে একটু দুটো মুখ এইভাবে আমি চিপকে দেবো। খুব ভালোভাবে এটা চিপকাতে হবে যেন না ছেড়ে যায়। তো আমি আবারও আপনাদের সুবিধার জন্য একটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। একদম দেখতে ফুল সব মোড়ানো হয়ে গেছে। এরপর আমি একটাকে এভাবে উল্টে দেবো। এগুলো খুব ভালোভাবে বন্ধ করতে হবে যেন পুরো একটু বেরিয়ে না আসে। প্রথমে একটু ময়দার লই নিয়ে এই মুখগুলো আমি চিপকে দেবো আবারও, যাতে পুরটা বেরিয়ে না আসে তেলে ভাজার সময়। এভাবে একটু তুলে নিয়ে রাউন্ড করে নেবো, দিয়ে এই যে ডিজাইনটা আছে এর ওপরে এইভাবে মুড়ে দেবো। তো মুড়ে দেওয়ার পরে এই সাইড যেগুলো ফাঁকা থাকছে এই যে এগুলো আবারও বন্ধ করে দেবো। তো মুখগুলো বন্ধ করে দেওয়ার পরে খুব ভালোভাবে একটা সিঙ্গারা শেপ তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো করে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি।
পাচ্ছেন আমার এখানে সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়েছে, একদম ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারা তৈরি করেছি আর ডিজাইনওয়ালাও একদম। তো আমি এবার এগুলোকে তেলে ভেজে নেব। সেই জন্য আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এরপর আমি এক একটা সিঙ্গারা ভেজে নেব। তো আমার এখানে সিঙ্গারাগুলো একটু একটু হয়ে এসছে, এরপর একটু উল্টে নিচ্ছি এপিট ওপিট। তো এইভাবে নেড়ে নেড়ে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নেব। এগুলো যেহেতু ছোট ছোট মিনি সিঙ্গারা, তাই আমি একসাথে সবগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমার সিঙ্গারাগুলো অনেকটাই হয়ে এসছে, আর একটু করে ভেজে নিয়েই আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। খুবই ক্রিস্পি হয়েছে, আমি নেড়েই বুঝতে পারছি। তো আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমার এখানে সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে।